চীন থেকে কিছুদিন পরপর নতুন ভাইরাস ছড়িয়ে পড়া ঘটনা এখন আর অজানা নয়। মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসও চীন থেকেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল। আর এবার নতুন আতঙ্ক হিসেবে সামনে এসেছে HMPV ভাইরাস। চীনে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর ভারত ছিল সতর্ক অবস্থানে, যাতে এটি করোনার মতো দেশটিতে ছড়িয়ে না পড়ে। তবে শেষ পর্যন্ত ভারতের রক্ষা হলো কি? বিস্তারিত শিহাব ইসলামের প্রতিবেদনে। সম্প্রতি ভারতীয় শহর বেঙ্গালুরুতে প্রথমবারের মতো হিউম্যান মেটানিয়ামো ভাইরাসের দুটি পৃথক সংক্রমণ নিশ্চিত হয়েছে। ভারতীয় দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। তবে এটি ভাইরাসের চীনা রূপ নাকি স্বাভাবিক HMPV তা এখনও নিশ্চিত নয়। 6 জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রচারিত তথ্য অনুযায়ী বেঙ্গালুরুতে প্রথমে 8 মাস বয়সী একটি শিশুর শরীরে HMPV ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। কিছু সময় পর 3 মাস বয়সী অন্য একটি শিশুর শরীরেও একই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। এই দুটি শিশুরই কোনো বিদেশ সফরের ইতিহাস নেই, ফলে ভাইরাসটি তাদের শরীরে স্থানীয়ভাবে সংক্রমিত হতে পারে। তাছাড়া মালয়েশিয়াতেও এই ভাইরাসের আক্রান্তের খোঁজ মিলেছে। 2024 সালে 327 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগের বছর আক্রান্ত হওয়ার সংখ্যাটা ছিল 225। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই এই ভাইরাসের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে সতর্ক করেছেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। চীনে এই ভাইরাসের একটি নতুন রূপের প্রাদুর্ভাব বাড়লেও ভারতীয় কেন্দ্রীয় সরকার এই দুটি সংক্রমণের সঙ্গে চীনের ভাইরাসের কোনো সরাসরি সংযোগ নেই বলে জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই ভাইরাস ভারতে ইতিমধ্যেই বিদ্যমান ছিল এবং এর কোনো নতুন রূপের প্রাদুর্ভাব এখনও স্পষ্ট নয়। পরিস্থিতি পর্যালোচনা করতে কর্ণাটক রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে জরুরি বৈঠক ডেকেছেন। তবে রাজ্যের স্বাস্থ্য সচিব হর্ষ গুপ্তা জনগণকে অযথা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই ভাইরাস সম্পর্কে চিন্তা করার কোনো কারণ নেই এবং ভাইরাসটির গঠন সম্পর্কে আরও তথ্য না পাওয়া পর্যন্ত তা চীনা রূপ নাকি সাধারণ HMPV তা বলা সম্ভব নয়। এদিকে চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, 16 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত দেশে এই ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষত শিশুদের মধ্যে। তবে চীন বলছে এটি একটি মৌসুমী সংক্রমণ এবং এর জন্য বিশ্ববাসীকে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। HMPV ভাইরাসটি সাধারণত ফ্লু বা অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতো উপসর্গ সৃষ্টি করে, যেমন কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে এটি ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়াও সৃষ্টি করতে পারে। এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 6 দিন। এই ভাইরাসের সংক্রমণ ছড়ানোর প্রধান উপায় হলো কাশি, হাসি থেকে নিঃসরণ, হাত মেলানো এবং সংক্রমিত স্থান স্পর্শ করে মুখ, নাক বা চোখে হাত দেওয়া। বিশ্ব স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে এই ভাইরাস করোনার মতো ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে বর্তমানে এটি মহামারীর আকার ধারণ করার আশঙ্কা নেই। বিশেষজ্ঞদের মতে 2025 সালে নতুন কোনো মহামারী আছড়ে পড়তে পারে, তবে তা কী হতে পারে তা এখনই বলা সম্ভব নয়। শিহাব ইসলাম, ATN নিউজ।